স্টুডেন্ট, আমি তোমাদের সুমিতা ম্যাডাম। আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টারে ইতিহাসের ধারণার ছোট্ট একটা অংশ নিয়ে। প্রশ্নটা হচ্ছে, ভারতীয় খাদ্যাভ্যাসে কিভাবে মিশ্র সংস্কৃতির উদ্ভব হয়েছিল। দেখো, আমরা আগে ছিলাম আদিবাসী সম্প্রদায়। যখন আমরা আমাদের আগের লোকেরা যখন আদিবাসী ছিল, তখন কি করতাম, আমরা ছিলাম খাদ্য সংগ্রাহক। তখন আমরা বাগানে, জঙ্গলে বিভিন্ন জায়গা থেকে আমরা খাদ্য সংগ্রহ করতাম, শিকার করতাম, করে আমাদের খাদ্যের ব্যবস্থা করতাম। এরপরে আমরা হলাম কি খাদ্য উৎপাদক। তখন আমরা খাদ্য উৎপাদন করতে লাগলাম। কিন্তু আদিমকাল থেকে এই যে দেখা যায় যে আমাদের খাদ্যের মধ্যে, খাদ্য অভ্যাসের মধ্যে একটা পরিবর্তন বা বিবর্তন চলে আসছে একবারে। এর কারণ হচ্ছে কি না, অন্য গোষ্ঠীর প্রভাব আমাদের উপরে পড়ার ফলে আমরা কি করছি, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনছি। যেমন ধরা যাক, যখন সেন আর পাল যুগের সময় আসে, তখন দেখা যায় কি এই ব্রাহ্মণ্য ধর্মের প্রভাবে আমরা তখন ভাত, নিরামিষ খাবারের প্রতি আকৃষ্ট হই। এরপরে আসে সুলতানি আমল, তখন আমরা কি করি, ইসলামিক সংস্কৃতির দিকে ঝুঁকে পড়ি। এবং এরপরে ঢাকায় যখন পার্সি রন্ধন পদ্ধতির উদ্ভব হয়, তখন ঢাকাই খাবার আমাদের রীতিনীতি সম্পর্কে আমরা জানতে পারি। এরপরে আসে পর্তুগিজদের সংস্পর্শে এসে আমরা আলু চাষ করতে শিখি। এবং হুগলি জেলার যে মিষ্টি বিক্রেতা আছে, তারা কি করে দুধ কাটিয়ে কিভাবে ছানা তৈরি করে মিষ্টি করা যায়, আমরা পর্তুগিজদের কাছ থেকে শিখেছি। আমাদের দেশে প্রথম থেকেই এই বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতির লোকেদের আসা যাওয়া থেকেই আছে। যেমন ধরো, আর্য ও তুর্কি, পার্সি, আর ব্রিটিশরা, তারপরে পারসিকরা, পর্তুগিজরা, এরা কি করছে, আমাদের দেশে আসছে, বসবাস করছে এবং এদের যে খাদ্য অভ্যেস সেগুলো আমাদের দেশে প্রচলন করছে। আবার আমাদের দেশে যে সমস্ত বণিক আছে, আমাদের দেশের বণিক কিংবা পর্যটকেরা যখন বহির্বিশ্বে যাচ্ছে, তারা কি করছে, সেখানকার খাদ্যাভ্যাসের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং হয়ে তারা সেখানকার খাদ্যাভ্যাস আমাদের দেশে নিয়ে আসছে এবং আমাদের দেশের খাদ্যাভ্যাসে তার প্রভাব দেখা যাচ্ছে। তো এইভাবে কি হচ্ছে, বিভিন্ন জাতির যাতায়াতের ফলে আমাদের ভারতের যে খাদ্যাভ্যাস, তার মধ্যে একটা মিশ্র সংস্কৃতির প্রভাব দেখা যাচ্ছে। তাহলে আজ এই ছোট ভিডিওতে আজ এই পর্যন্তই বললাম। পরবর্তী ভিডিও তোমাদের আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে। ভুল হলো এটা।